আমরা চাচ্ছি এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে যেখানে রিয়েল ইন্টারেস্ট রেটটা পজিটিভ থাকে, পলিসি ইন্টারেস্ট রেটটা বিশেষ করে। আমরা অনেক দেশ দেখেছি, বিভিন্ন দেশে যেখানে সাকসেসফুলি ইনফ্লেশন ফাইটটা হয়, সেখানে ডিউরিং দ্য কোর্স অফ অ্যাডজাস্টমেন্ট সাধারণত এই ডিফারেন্সিয়ালটা 3% মতো বা তারও একটু বেশিও থাকে কোনো কোনো দেশে। যেমন ভারতে একটু বেশি আছে 3.5-এর মতো, মার্কিন যুক্তরাষ্ট্রে এটা 1.7-এর মতো আছে। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন রকমের আছে, বাট এক এক দেশে এক এক রকমের লেভেল অফ ইনফ্লেশন এবং তাদের স্টেজ অফ ইনফ্লেশনারি প্রেশারটা ডিফারেন্ট। তো বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি দেখি, আমাদের এটা নেগেটিভ ছিল, আমাদের ইনফ্লেশন রেট হায়ার দেন পলিসি রেট ছিল বহুদিন ধরে। তো ফর দ্য ফার্স্ট টাইম জানুয়ারির পর থেকে এটা পজিটিভ হয়েছে। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে ইনফ্লেশনটা আরও কমতে হবে, তার না কমা পর্যন্ত আমাদের এই পলিসি স্ট্যান্সটা একটু টাইটার পজিশনে থাকবে। আমরা যেটা বলতে চাচ্ছি যে এই প্রেক্ষাপটে ইনফ্লেশন কমছে এবং আমরা আশা করি ইনফ্লেশন আরও কমবে, কিন্তু যে লেভেলে আমরা নিতে চাচ্ছি সেই লেভেলে এখন আমরা যেতে পারি। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জে নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। তো এই লক্ষ্যে যেতে হলে আমাদেরকে এই ইনফ্লেশনারি পারফরমেন্সটাকে মনিটর করতে হবে এবং যে ধরনের প্রেশারগুলো আসবে মূল্যস্ফীতির উপর, সেই প্রেশারগুলোকেও আমাদেরকে অবজার্ভ করতে হবে, শুধু না কীভাবে সেটাকে ট্যাকেল করা যায় সেটাও চিন্তা করতে হবে। এখানে ডিমান্ড সাইড প্রেশার আছে, সাপ্লাই সাইড প্রেশারও আছে। ডিমান্ড সাইড প্রেশারটা আমরা অনেকখানি কন্টেইন করে রেখেছি থ্রু টাইট মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসিও টাইট। আপনারা দেখেছেন যে বাজেটের আকার ছোট ছিল। এবছরের নতুন যে বাজেট, গত বছরের বাজেটের আকার ছোট করা হয়েছিল বাই ডিজাইন, এক্সপেন্ডিচারকে মানে অনেক জায়গাতেই খরচকে মিতব্যয়ী করে জিনিসটাকে কমিয়ে আনা হয়েছে, ফিসক্যাল ডেফিসিটকে। আগামী বছরের বাজেটটা আরেকটু সংকুচিত করা হয়েছে, আরেকটু টাইটার স্ট্যান্সে রাখা হয়েছে। ঠিক একইভাবে আমাদের মনিটারি পলিসিটাও আমরা চাহিদার দিক থেকে একটা সংকুচিত একটা স্ট্যান্সে আছে, সংকোচনমূলক একটা স্ট্যান্সে। এখন যেটা হচ্ছে যে এটা যত ইনফ্লেশন কমছে, মনিটারি পলিসির স্ট্যান্সটা মানে এইটা ইনফ্লেশন ডিফারেন্সিয়াল বিটুইন ইনফ্লেশন রেট এবং পলিসি রেটের মধ্যে যে ডিফারেন্সিয়ালটা সেটা বাড়ছে। এটা এখন 1.5% আছে পজিটিভ। এটা 3%-এর দিকে গেলে আমরা মনে করব যে এটা ভালোর দিকে যাবে। এটা আমরা তখন পলিসি অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরিভাবে শুরু করব। ইন দ্য মিন টাইম আমরা অলরেডি কিন্তু স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি রেটটা আমরা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, যে ডিপোজিটটা ব্যাংকার্সরা আমাদের সাথে রাখতেন বাংলাদেশ ব্যাংকে ওভারনাইট বিশেষ করে, সেটাকে আমরা কমিয়ে দিয়েছি এবং আমরা হয়তো সামনে আরও কমাবো। এটা একটা ক্রিয়েট করছি আমরা একটা প্রেশার যে ব্যাংকগুলো যেন টাকা বাংলাদেশ ব্যাংকের ওভারনাইট ফ্যাসিলিটিতে না রেখে তারা এটাকে ইন্টার ব্যাংকে দিক, অথবা তারা এটা অনলাইন করে দিক কাস্টমারদের কাছে, সেটা আমরা চাচ্ছি। এটা একটা দিক। আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে, যে আমাদের ট্রেজারি বিল রেটগুলো অ্যাক্রস দ্য বোর্ড বিভিন্ন ইসের আছে, ম্যাচুরিটির আছে, বিশেষ করে 10 ইয়ার ম্যাচুরিটি এবং এই রেঞ্জের গেলে আমাদের দেখতে পাই যে ব্যাপকভাবে দরপতন হয়েছে। অর্থাৎ ইল্ড যেটা আগে 12-এর উপরে ছিল, সেটা এখন 10-এর নিচে চলে আসছে। তো এই জায়গাটাতে আমরা মনে করি যে আমাদের বেশ কিছু প্রোগ্রেস দেখানোর মতো ভিজিবল ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে মনে হয় চার্টটা দেওয়া আছে, তাই না? মনে হয় এটা তো আছে। হ্যাঁ, তো এই চার্টটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে 10 বছর এবং তার পরবর্তী যে স্টেজ, সেখানে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। প্রায় 2%-এর উপর ইন্টারেস্ট রেট কমে গেছে। তো এটাতে সরকারের কিন্তু ব্যাপক মানে আগামীতে যখন ট্রেজারি বিল ইস্যু করতে থাকবে, ব্যাপকভাবে তারা অর্থের হবে, বাঁচবে তাদের, এবং এটা আমাদের ফিসক্যাল পলিসিকে সাহায্য করবে।
তো এটা একটা পূর্ব লক্ষণ। আমরা মনে করি যে এই নেক্সট ধাপে যেটা আমরা দেখব বা প্রত্যাশা করছি সেটা হচ্ছে যে লেন্ডিং রেটের স্ট্রাকচারটা কমে আসবে, লেন্ডিং রেট, ডিপোজিট রেট, এই সবগুলোই রেটগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে। এবং আমরা প্রত্যাশা করছি যে বাই ডিসেম্বর সার্টেনলি ইন্টারেস্টের এই হাফেই কোনো এক সময় শেষের দিকে হয়তো কোনো এক সময় এটা আনওয়াইন্ডিং শুরু হবে, অর্থাৎ আমরা আজকে 11 থেকে 10-এর থেকে কমিয়ে আনতে সক্ষম হব। কবে হবে সেটা জানি না। যখনই 7%-এর নিচে যাবে আমরা তখন এটার উপর কাজ করব। এটাই হচ্ছে আমাদের মানে পলিসি স্ট্যান্স এই মুহূর্তে।